ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির ওপর হামলাকে জুলাই অভ্যুত্থান নস্যাৎ করার ষড়যন্ত্রের অংশ উল্লেখ করেছেন রাজনৈতিক দলের নেতারা। তারা বলেছেন, এই অভ্যুত্থানকে নস্যাৎ করার সকল প্রচেষ্টা রুখে দিতে রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ অবস্থানে রয়েছে। শনিবার ১৩ ডিসেম্বর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠকে এই প্রতিশ্রুতি ব্যক্ত করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির নেতারা। বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমেদ ও মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার ও সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের ও আইন উপদেষ্টা আসিফ নজরুল অংশগ্রহণ করেন। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে হত্যা চেষ্টায় জড়িত প্রধান সন্দেহভাজন ব্যক্তিকে শীঘ্রই আইনের আওতায় আনা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। হামলাকারীদের গ্রেপ্তারে জনগণের সহায়তা চেয়েছেন তিনি। সাজ্জাদ আলী বলেন, আমরা খুঁজছি, প্রাইম সাসপেক্টকে খুঁজছি, এখনও ২৪ ঘন্টা পার হয়নি, হোপফুলি আমরা হিট করতে পারব। আমরা জনগণের সহযোগিতা চাইছি। শনিবার ঢাকার রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। শুক্রবার দুপুর ২টা ১৫ নাগাদ রাজধানীর বিজয়নগর পানির ট্যাঙ্কির সামনে ওসমান হাদিকে গুলি করা হয়। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজে নেওয়া হয়। সেখানে মস্তিষ্কে একটি অস্ত্রোপচার শেষে খুলে রেখে তাকে পাঠানো হয় বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে। সেখানেই সংকটাপন্ন রয়েছেন হাদি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেরকে সামনে রেখে সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়। ইসি সচিবালয়ের উপসচিব নির্বাচন পরিচালনা ২ অধিশাখার মোহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক পরিপত্রে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর সময়সূচি অনুযায়ী কার্যক্রম গ্রহণের লক্ষ্যে রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের অফিস, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার অফিস, সিনিয়র জেলা বা জেলা নির্বাচন অফিসারের অফিস ও উপজেলা বা থানা নির্বাচন অফিসারের অফিস সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খোলা রেখে সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতি নিশ্চিত করতে বলা হয়েছে। শনিবার ইসি থেকে এই তথ্য জানানো হয়েছে।